দুপুর বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। এখন ঘড়িতে 1:45 বাজে। এই সবে স্নান করলাম। আর সকালে একবার স্নান করেছি, আবার এখন রান্না করে এত গরম হচ্ছে, ওই জন্য আবার গিয়ে স্নান করে এলাম। তবে একটু দেরি হয়ে গেল আবার। আজ দেখো কী করেছি, এটা সবে প্রথম আমার এখন তৈরি হয়েছে খারকোল পাতা। খারকোল পাতা বাটা খুব সুন্দর লাগে। খারকোল পাতা বাটাটা আমার তো এটা আগে আমি কি করতাম, প্রথম আমি যখন এই খারকোল পাতাটা এখানে এসে তুলতাম, আবার এই দুপুরবেলা তো ভাত খেতামই, আবার বিকেলবেলাও এই লোভে পড়ে অল্প দুটো ভাত নিয়ে আবার এই খারকোল পাতা দিয়ে খেতাম। আমার এত পছন্দের জিনিস এই খারকোল পাতাটা। আর তোমার দাদাভাই তো আগে সব কোনোদিন খাইনি, আমি আসার পর থেকে দাদাকে খাইয়ে খাইয়ে দাদা এত টেস্ট পেয়ে গেছে, দাদাও খুব পছন্দ করে এই জিনিসটা। তা তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগবে যে আমার মতন কেউ আছে যে খারকোল পাতা খেতে পছন্দ করে। তো দাদাভাই খেয়ে দেখুন কেমন হয়েছে খারকোল পাতাটা। হ্যাঁ, মজা মজা হয়েছে। হ্যাঁ, মানে ভালো হয়েছে, খুব সুন্দর। আর মোটামুটি রান্না তো সবই কালকে ঘাটে রান্না, দেখিয়েছো তোমরা, কালকে দেখিয়েছি তোমাদের। এই যে লাল শাক ভাজা, যেটা কালকে ঘাটে লাল শাক ভাজা অনেকটা ভেজেছিলাম, যেহেতু আমি কালকে দুবেলাই খাইনি, শুধু দাদাভাই দুপুরবেলা যে একা খেয়েছিল রাতে। আর রাতে একটা জিনিস আমরা খেয়েছি, দুজনেই খেয়েছি আমরা, পুষ্টি ভাত, মানে জল ঢেলে ভাত খেয়েছি। তা মাঝে মাঝে একটুখানি গরম ভাতের মধ্যে জল ঢেলে খেলেও বেশ ভালো লাগে খেতে। তাই যাও, কালকে দুজনেই আমরা জল ঢালা ভাত খেয়েছিলাম, ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো লাগলো খেতে। দাদাকে শাক ভাজাটা দিয়ে দিই, শাক ভাজাটা খাও। আজ এখন কয় দুটো ভাত নিয়েছে, এই দুটো একটা বড় মানুষ এই কটা ভাত খায়, কী করবো, নেবে না, ভাত নেবে না, এই কটাই খাবে। তাই জোর করে তো আর দুটো ভাত দিয়ে দিলাম আমি, যে একটা বড় মানুষ এরকম ভাত তো খাওয়াও তো ঠিক না, না? দুপুরবেলাটা মানুষের খিদে। হ্যাঁ, ঘুমাবো। আর বন্ধুরা যা গরম পড়েছে, তবে দেখুন আমার গাছটা তোমাদের আরেকবার দেখাই, এত সুন্দর লাগছে। দেখো গাছের দৃশ্যগুলো, দেখো দূর থেকে কত ভালো লাগছে আমার গাছের দৃশ্যগুলো। আর আমার এইদিকে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ, এত বেগুন হয়েছে ধারণার বাইরে। এমনিতে সেদিনকে বেগুন তুলেছি, তারপরেও আজকে আবার দেখছি অনেক বেগুন হয়ে গেছে। যার 2-1 দিনের মধ্যেই আমাকে বেগুন তুলে নিতে হবে, এদিকের গাছ থেকে বা ওই দিকের গাছ থেকে। আর তোমাদের একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছি, আমি যদিও পারি না জুম করতে। এই দেখো, বেগুনগুলো দেখতে পাচ্ছ, এই দেখো বেগুনগুলো আমার সব কত কত বেগুন হয়েছে দেখো। আর দাদাভাই তো খাচ্ছে দেখো, একদম অল্প দুটো ভাত। একদম অল্প দুটো ভাত খান। আর তার সাথে তুমি কালকে ঘরে রয়েছে মাছের ঝোল, কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এই দেখো, এটা দাদাভাইকে দিয়ে দিই, কেন কালকে 3 পিস মাছ রান্না করেছিলাম। 3 পিসের মধ্যে 1 পিস উনি খেয়েছে, আর এখনও 2 পিস রয়েছে। উনি তো মাথাটা খাবে না, মাথা উনি চেবাতে পারে না, ওনাকে লেজাটা দিয়ে দিই, লেজা। আর এই যে বিনস দিয়ে আর দিয়ে করেছিলাম। কাঁচকলাটা খাওয়া ভালো। আর তার জন্য বন্ধুরা, আমি যে তরকারি করেছি, আমি কেন দুবেলা কোনোবেলায় দাঁড়াও না, ভাতটা তো মাখবো, মাখতেও তো দেয় না, তরকারিগুলো শুধু শুধু খাওয়া। দাদাভাইকে খাইয়ে দিয়ে আমি শুয়ে পড়বো।
আর খাবো না এগুলা, জানি না। এখন যদি একটু শুই, কেন রাতে আমার প্রায় শুতে শুতে প্রায় 2টো বেজে যাচ্ছে প্রতিদিন। কী জানি কী হচ্ছে, একদম ঘুমাতে পারছি না আমি। আর এই দেখো একটা লাজা তুলে নিই, লাজাটা দাদাকে ছাড়িয়ে দিই। এই যে একটা লাজা আছে, লাজাটা দাদাকে ছাড়িয়ে দিই আগে মাছটা। আর ওনার বোন এক্ষুনি মাছের ঝোল পাঠিয়েছে সজনা খাড়া দিয়ে, এই যদি একটা মাছ খাচ্ছে। ওই দেখো আরেকজন এসে গেছে, সেনাপতি। মাছের ঝোলটা ঠিক আছে? কী কেস বলো, কী ম্যাটার? গা ধুয়েছো? এই বন্ধুরা দেখো মাছ ছাড়ানো হয়ে গেল, দাদাভাই খাওয়া প্রায় হয়ে এসে ভাত। কী খাও মা? মাছ আর নিই তো, তুমি কাটা চেপাতে পারো? হ্যাঁ, এটা খাও। যাবে বন্ধুরা, সবাই ভালো থেকো।